এমন একটা জান্নাতের মাঝে প্রবেশ করাবো, এমন একটা জান্নাতের মাঝে প্রবেশ করাবো যেই জান্নাতের নিম্ন শ্রেণী দিয়ে নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ, নহর সমূহ প্রবাহিত থাকবে। এমন জান্নাতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখি তাহলে এই পৃথিবীর মাঝে কোনো বেঈমান, কোনো নাস্তিক আমাদের ধর্মকে নিয়ে কখনো কটাক্ষ কটূক্তি করতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে জুলুমের বহু ইতিহাস, নির্যাতনের বহু দাস্তান। এই আকাশ প্রত্যক্ষ করেছে নমরুদের উন্মাদনা, দেখেছে ফেরাউনের বর্বরতা। এই জামিন সাক্ষী চেঙ্গিস খান এবং হালাকু খানের ধ্বংসযজ্ঞের এমনইভাবে পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে অজস্র নির্মম কাহিনী। চিল্লায় বলেন ঠিক কিনা? তবে মানবতা সভ্যতার চরম উৎকর্ষের এই যুগেও আমেরিকার উন্মাদ প্রেসিডেন্ট, পাগল প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার যেই মদতপুষ্ট ইসরায়েল মুসলমানদেরকে নির্যাতনের যে খেলায় মেতে উঠেছে তার সকল ইতিহাসকেও ছাড়িয়ে যাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে শুধু ফিলিস্তিন নয়, আজকে ভারতের কাশ্মীর নয়, গুজরাট আজকে মুসলমানদের পবিত্র রক্তে রঞ্জিত। উইগুরের মা বোনদের ইজ্জত আজকে বুলন্ডিত। আকাশ প্রকম্পিত হয়ে বেশি আসছে মুসলমানদের ফরিয়াদ, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। হে আমাদের রব, আপনি আমাদেরকে এই জনপদ থেকে রক্ষা করুন, এখানকার অধিবাসীরা খুবই অত্যাচারী। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুসলমানরা রক্তে রঞ্জিত হচ্ছে, আমাদের মুসলমান ভাইরা হত্যা হচ্ছে, কিন্তু আমাদের অন্তর ব্যতীত হচ্ছে না। অথচ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদুন ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু। দুনিয়ার সকল মুসলমানেরা হচ্ছে একটা দেহের মতো। চোখের মাঝে আঘাত লাগলে যেভাবে সারা শরীরের মাঝে অনুভব হয়, মাথার মাঝে আঘাত লাগলে যেভাবে সারা শরীরের মধ্যে অনুভব হয়, তেমনইভাবে কোনো পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমানকে কেউ হত্যা করে, কোনো মুসলমান মা বোনদেরকে যদি ইজ্জতের হয়রানি করা হয়, যে প্রকৃতপক্ষের মুসলমান সে কখনোই ঘরে বসে থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এই সময় আমাদের কি করতে হবে? এক নাম্বার, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত ওয়া রাসূলি। এক নাম্বার, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, এই সুন্নাহকে ধরতে হবে। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব এবং আল্লাহর সুন্নাহকে ধরতে পারবেন, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই যে আপনাদেরকে পরাজিত করবে। দুই নাম্বার, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ থেকো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা নিজেরা ঐক্যবদ্ধ না। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে কখনোই নবী দাবি করতে পারতো না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 19বিংশ শতাব্দীর শেষের দিকে 1835 সালে তার জন্ম। 1880 সালে সে নিজেকে মুজাদ্দিদ দাবি করে। 1889 সালে তার কাছে 40 জন মানুষ বাইআত গ্রহণ করে। তারপর সে তার ধর্মলগ্ন শুরু করে। তার কিছু ভ্রান্ত আকীদা আছে, সে নিজেকে শেষ নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তেন না? তারপর সে দাবি করেছে আমি ঈসা আলাইহিস সালাম। তারপর সে দাবি করেছে আমি ইমাম মাহদী। আল্লাহ একে মৃত্যু দিয়েছেন পায়খানার টাঙ্কির মাঝে ফেলে। কোথায় মৃত্যু দিছে? পায়খানার টাঙ্কির মাঝে ফেলে। মেথর আনানো হয়েছে ওঠানোর জন্য, আবার উঠায়, আবার তপস করে পড়ে। আল্লাহ বলে আমার হাবিবের সামনে আঘাত করবি, আমি গোটা জাতির সামনে তোকে কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং তিনিই হচ্ছে শেষ নবী। আবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে শেষ নবী দাবি করে। এই কারণে যারা আল্লাহর হাবিবের সামনে আঘাত করবে, আল্লাহর হাবিবের চরিত্রের মাঝে দাগ লাগাবে, আল্লাহ এদেরকে কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় রাখবো। আমরা যেন সবসময় হকের উপর অটল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। আমি শুরু করেছিলাম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। আল্লাহ আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা 1 ওয়াক্ত নামাজও বিঘাত করব না। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। হুজুর এসে পড়েছে, সকলেই হুজুরের আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।